দর্শক, আজকে একটি অন্যতম ঘটনা হচ্ছে স্ত্রী হত্যায় অভিযুক্ত বাবুল আক্তার কারামুক্ত হয়ে পেলেন পুলিশি নিরাপত্তা। জানেন যে খুবই আলোচিত ঘটনা সেই পুলিশের সাবেক কর্মকর্তা বাবুল আক্তার এবং তার স্ত্রী মাহমুদা খানম মিতু, যিনি নির্মমভাবে 2016 সালের 5ই জুন নিহত হয়েছিলেন দুষ্কৃতিকারীদের গুলিতে। স্কুলে নিয়ে যাচ্ছিলেন সন্তানদেরকে, ঠিক রাস্তা পার হওয়ার সময় গুলি করে তাকে হত্যা করা হয়। খুবই পরিকল্পিত একটি হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের অনেক নাটকীয়তা। এর মধ্যে পিবিআই পুলিশের একটি সংস্থা, তারা দায়িত্ব নেয়। তারপরেই অভিযুক্ত হয় বাবুল আক্তার নিজে। এর আগে পর্যন্ত কোনো দিশা পাওয়া যাচ্ছিল না যে কারা আসলে হত্যাকারী। এরপরে সাবেক যে পুলিশ সুপার এসপি বাবুল আক্তার নিজে অভিযুক্ত হন। কয়েকদিন থেকেই জামিন আবেদন হতে হতে শেষ পর্যন্ত আজকে মুক্ত হন এবং পুলিশের প্রহরায় তিনি কারাগার ত্যাগ করেন। এবং চট্টগ্রাম কারাগার থেকে তিনি যখন বের হন তখন কারোর সঙ্গে তিনি কথা বলেননি। কারাগার থেকে বেরিয়ে তিনি একটি প্রাইভেট কারে করে নিজ গন্তব্যে চলে যান। ওই গাড়িতে বাবুলের আরেক স্ত্রী ও স্বজনরা ছিলেন। এর মধ্যে কবে বিয়ে করলেন জানি না। পুলিশের একটি গাড়ি বাবুলকে বহনকারী কাঠি পাহারা দিয়ে নিয়ে যায়, তবে তিনি কারাগারের বাইরে কারোর সঙ্গে কথা বলেননি। বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উনি অর্থাৎ বাবুল আক্তার বিকাল 5টা 35 মিনিটে চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন। 27শে নভেম্বর হাইকোর্টে জামিন পান বাবুল আক্তার। তিনি অনেক আগেই বেরিয়ে যেতেন, নানা বাধার কারণে কয়েকদিন পর আজ তিনি মুক্তি পেয়েছেন। এর আগে 27শে নভেম্বর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় হাইকোর্ট বাবুল আক্তারকে 8 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। তার জামিননামা গত 1 ডিসেম্বর চট্টগ্রাম কারাগার কর্তৃপক্ষের হাতে পৌঁছায়, কিন্তু জামিন আদেশ স্থগিত চেয়ে মিতুর বাবা আপিলেট ডিভিশনে আপিল করলে তার কারামুক্তি আটকে যায়। আজ আপিলেট ডিভিশন হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন। এরপর জামিননামা পাওয়ার 3 দিন পর তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। জানতে চাইলে কফিল উদ্দিনের বলেন আইনজীবী, তিনি 3 বছর 7 মাস কারাগারে থেকে ওনার সংসার জীবন চাকরি সব হারিয়ে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা আশা করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং ওনার স্বাভাবিক জীবন ফিরে পাবেন। পুলিশ প্রোটেকশন ও কারোর সঙ্গে কথা বলতে না পারার সম্পর্কে বলেন, কারোর সঙ্গে কথা বলতে না পারায় এই জন্য বাবুল আক্তার সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। এটা বাবুল আক্তার আমাকে আপনাদেরকে বলতে বলেছেন। সাংবাদিকরা এতদিন সহযোগিতা করার জন্য তিনি ধন্যবাদ জানাচ্ছেন। যাই হোক, সবচেয়ে বড় কথা হলো পিবিআইয়ের ভূমিকা নিয়েই ব্যাপক আলোচনা হচ্ছিল যে বাবুল আক্তার নির্দোষ, তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। বাবুল আক্তার নির্দোষ, তাহলে প্রশ্ন হচ্ছে মাহমুদ আক্তার মিতু কি মারা যায়নি দুর্বৃত্তদের গুলিতে? যদি মারা যেয়ে থাকে তাহলে যে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে তার পেছনে কে? বাবুল আক্তার স্বামী নাকি অন্য কেউ? মিতুর বাবা বা মা, তার পরিবার মনে করে এই হত্যার জন্য দায়ী হচ্ছে বাবুল আক্তার। কেননা বাবুল আক্তারের সঙ্গে অন্য একটি বিদেশি মেয়ের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক জানাজানি হবার পর সাংসারিক অশান্তি ছিল। মিতু এর জন্য ক্ষুব্ধ ছিল এবং ধারণা করা হয় এই সেই ক্ষোভ রাগ থেকেই বাবুল আক্তার পরিকল্পিতভাবে তার স্ত্রীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিল বলেই ভাড়া করা দুর্বৃত্তদেরকে দিয়ে তাকে হত্যা করে। যাই হোক, কিন্তু বাবুল আক্তার বরাবরই এই অভিযোগ অস্বীকার করছেন। এখন প্রশ্ন হলো, বাবুল আক্তার অন্তর্বর্তীকালীন জামিন পেলেন, মুক্তি পেলেন, কিন্তু মিতু হত্যার কি হবে? বিচার কি হবে? কারা হত্যা করেছিল, কি উদ্দেশ্যে হত্যা করেছিল? সেই প্রশ্নগুলো কিন্তু থেকেই গেল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।